রাকিব ভাই ড্যাশিং একটা লুক নিবে বাইকটা পরে। এই ধরো বাইক মাহমুদ ভাইয়ের আউটতে এমন জোরে বাড়ি খাইছে পুরা এলাকা কাইপে উঠে আছে। এটা তো বুঝছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে সকালবেলা বের হয়েছি, আন্দাজে হচ্ছে 6:15। একটু পুরান ঢাকাটা একটু ঘুরবো। রাকিব বললো যে একটা আইডিয়া দিল যে সকালবেলা আমরা একটু পুরান ঢাকাটা ঘুরে দেখি কীরকম লাগে। তো চিন্তা করলাম যে হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, একটা ট্রাভেল হবে পুরান ঢাকায়। সকালবেলা আমি যাচ্ছি এখন লালবাগ শাহী মসজিদের ওইদিকে। লেটস গো ইনটু দ্য ব্লগ। আমাদের ঢাকা মেডিকেল নিয়ে আমার অনেক বাজে একটা অভিজ্ঞতা আছে, তো আমি আশা করি এটা নিয়ে একটা ব্লগ বানাবো। ওকে, এখন বাজে হচ্ছে 6:38। গুলিস্তানের জ্যাম। চলো আমরা এখন কাপ্তান বাজারে আছি, দেখি দোকানপাট খুলতেছে সব। পিছনেও মুরগির বাজার, বুঝছো? এই ভিডিও নিচে ভিতরে কিওয়ার্ড দিব পুরাতন বাড়ি, আরেকটা পুরাতন বাড়ি। জনসন রোড। তো এই পাশে হচ্ছে কোর্ট কাছারি, কোর্ট কাছারি এদিকে না, কোর্ট কাছারি আরো পিছে দেখে এসেছি আমরা। এটা কি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। সামনে তো ইয়া আছে, ভিক্টোরিয়া পার্ক আছে না? সকালের দিকে পুরান ঢাকায় মহল্লায় মহল্লায় তো জ্যাম থাকে না, হাইওয়েতে জ্যাম থাকে। এই হচ্ছে বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক। এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। যে এই পাশটাতে হচ্ছে সব কাপড়ের দোকান, চেন, সুতা, অনেক কিছু আছে। আর ওই সামনে সদরঘাটের টার্মিনাল। ওকে, এই হচ্ছে লালকুঠির ঘাট। এই ঘাট থেকে আপনারা ওই যে ডে শিফটের লঞ্চগুলো আপনারা এইখান থেকে ধরতে পারেন। তো আমরা এখন আছি শ্যামবাজারে। আপনারা এখন সামনে যতটুকু দেখবেন সেটা পুরোটাই হচ্ছে শ্যামবাজার এলাকা। একটা সময় পুরো বাংলাদেশ থেকে তরু তরকারি শাকসবজি এই শ্যামবাজারে আসতো, বাট বর্তমানে দক্ষিণাঞ্চলের থেকে শুধু শ্যামবাজারে আসে। আর অন্যান্য অঞ্চল থেকে ঢাকার অন্যান্য বাজার আছে, যেমন কারওয়ান বাজার, যাত্রাবাড়ি ইত্যাদি। তো আমরা এসেছি কোথায়? শ্যামবাজার পার করেছি। শ্যামবাজার হচ্ছে ওই পিছনে, বা এতক্ষণ যেটা দেখেছেন। আচ্ছা, একটা কথা বলি, এই লঞ্চগুলো সম্ভবত হচ্ছে জাস্ট স্টক করে রেখে দিছে যখন এদের। হ্যাঁ, এগুলো সকালে আইসে এই ঘাটে থাকে, এরপরে ওদের ছাড়ার আগে মানে সন্ধ্যার আগে ওরা ওই ঘাটে চলে যায়। যদি লঞ্চে ভ্রমণ করেন তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা সকালে ভ্রমণ করবেন, এবং ইনশাআল্লাহ আমি আর রাকিবও সকালের লঞ্চে একদিন ভ্রমণ করব। ওকে, সো আমরা এখন রওনা হচ্ছি আবার। এখন রাকিব ভাই ড্যাশিং একটা লুক নিবে বাইকটা পরে। এই ধরো বাইক হেলমেটটা পরে। আমাদের এটা তো তারা মসজিদ সম্ভবত, নাকি দয়াল বাবা মোতালেব শাহ। ঢাকা শহরের প্রথম মসজিদ কই জানো? কই? জিগেলাম। ওকে, এই হচ্ছে সেই আস্তে আস্তে এই হচ্ছে সেই মঙ্গল আলায়া। এ হচ্ছে গল্লি, মেবি এটা দিয়ে ভিতরে ঢুকে। আর এ হচ্ছে সেই মঙ্গল আলায়া বাড়ি। এ হচ্ছে গেট। এদিকে অনেকগুলো আড়ত টাড়ত আছে। বাজার খুলে ফেলেছে, যার কারণে বেশি একটা দাঁড়ানোর সময় নেই। আর হ্যাঁ, এই রোডটার নাম হচ্ছে বিকে দাস রোড। ওই তো বিকে দাস রোড, ফরাসগঞ্জ। এই সব এলাকায় বাড়িতে এইটাও একটা পুরাতন বাড়ি, এবং অবশ্যই এখানে মানুষও থাকে।
এখানে একটা মসজিদ আছে, কি সুন্দর মসজিদ, বা মসজিদের নাম কি? সূত্রাপুর জামে মসজিদ। আর এটা কি? কাউন্সিলর কার্যালয়। পুরান বাড়ির অভাব নাই এই এলাকায়। ওরে পুরো, এটা তো পুরো ভিতরে বাড়ির মতো। পৌনে একটা বাজে, আস্তে আস্তে মানুষও উঠে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি কোথায়? সোজা আহসান মঞ্জিলের এলাকায় যাব। হ্যাঁ, সামনে সামনে বাংলা বাজার। এই যে ইসলামী টাওয়ার, এইখানে সব ইসলামী বই কিতাব পাওয়া যায়। এইখানে মার্কেট গুলো, এটা হচ্ছে পাটুয়াটুলি, কিন্তু মার্কেট গুলো এই সরি দোকানগুলো বন্ধ এখনো। এই যে আশপাশের দোকান, এই দিক দিয়ে সোজা সদরঘাট যাওয়া যায়। আর দোকানপাট গুলো এখনো বন্ধ, আস্তে আস্তে খুলবে। 9টার 9:30টার পর থেকে খোলা শুরু। এই হচ্ছে আহসান মঞ্জিলের এরিয়া শুরু। এটা হচ্ছে ব্যাক সাইড, সেই আহসান মঞ্জিল প্রসিদ্ধ এলাকা। এই হচ্ছে আহসান মঞ্জিলের ফটক, মেইন ফটক, যেখানে আপনারা টিকিট দিয়ে ঢুকতে পারবেন। এখানে হচ্ছে সব ফলের বাজার। হচ্ছে আহসান মঞ্জিলের সামনের সাইড, যেটা আপনারা ভিতরে ঢুকলে দেখতে পাবেন। সামনে ফল, ওই যে ফল ভরে ভরে আসছে। এই যে ট্রাক গুলোতে, হ্যাঁ হ্যাঁ, oh, the awesome view. এই যে ফলের ট্রাক, এগুলো সব ফলের ট্রাক। থেকে এই যে বিভিন্ন আড়তদাররা, পাইকারি, খুচরা বিক্রেতারা এগুলো রাখে, আগে থেকে অর্ডার করা থাকে। এগুলো পুরো ঢাকা শহরে ডিস্ট্রিবিউট হয়। Okay, so অবশেষে আমরা প্রায় চলে এসেছি। এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ, অ্যান্ড কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা আমাদের বাসার। তো এই হচ্ছে আমাদের রাকিব ভাই। তুমি একটু বাইকটা স্লো করো, স্লো করে এদিক তাকাও। আমার কি খাইনি না, ওইটা আসলে এরকম কিছু না, ওইটা অনেক ভিড়ের মধ্যে এটা হতেই পারে। আরমানিটোলা সবুজ জামাই স্কুল। এই যে পুরাতন বাড়ি ভেঙে ফেলেছে, আশপাশে যেগুলো আছে যে কোনো সময় এইগুলোও ভেঙে ফেলতে পারে। এলাকায় গিয়ে, হ্যাঁ বংশালে করলাম, বংশালেও ঢিকো না, বাজাও। তো অবশেষে আমাদের ব্লগটা এন্ড হচ্ছে। আমরা ব্লগ যা মেন কাহিনী হলো ভাই, কাহিনী হচ্ছে কি, যাওয়া অবস্থায় একটা জায়গায় মানে বাজারের মধ্যে ওই বাদামতলি এলাকায় যেতেছি, একটা ভ্যান আইছে, ভ্যানে কোনা দিয়া মাহমুদ ভাইয়ের আউটতে এমন জোরে বাড়ি খাইছে, পুরা এলাকা কাইপে উঠে আছে। এইটা বেশি কইছে, এটা হয় নাই, খাওয়া খাইছে। আর তুমি কাইপে উঠতে পারো, কারণ তোমার বাইকের পিছনে আসছিলাম তো। ভাবতাছি কি রে হইলো নাকি, এত জোর আওয়াজ এলো। আমার আগে মিডিয়া দরকার ছিল, মিডিয়া এরকম যাক, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।